হাই ফ্রেন্ডস, ফ্যামিলি কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোরমা। আজকের এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। অসম্ভব সুন্দর এই রেসিপিটি ঘরে কিভাবে সহজভাবে তৈরি করে নেওয়া যায় আজ সেটিই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলেন তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপিটি। আমি এখানে 9টা ডিম হার্ড বয়েল করে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে ডিমের চারিদিকে এইভাবে একটু ফুটো ফুটো করে দেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ভালোভাবে চারিদিকটা একটু ফুটো ফুটো করে দিতে পারেন। এতে করে ডিমের মধ্যে মশলার গন্ধটা বা ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যাবে। প্রত্যেকটা ডিম চারিদিক থেকে ঠিক এইভাবে আমি ছুরির সাহায্যে ফুটো ফুটো করে দেব। এখানে আমি নিয়েছি কিছু পরিমাণ চীনা বাদাম, 2 চামচ চাল মগজ, 3 চামচ সাদা তিল আর নিয়েছি 5 চামচ টক দই। এগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব। আরেকটি পেস্ট তৈরি করব, তার জন্য এখানে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, একটা মাঝারি সাইজের রসুনের গোটা রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা টমেটো একসঙ্গে পেস্ট করে নেব। কড়াইতে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর দিচ্ছি 1/2 চামচ মতো বাটার। তেল আর বাটারটাকে বেশ ভালো করে গরম হতে দেব। তেল আর বাটার বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে এবার বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। ডিম ভাজা ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল, আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বাটার। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে তেল আর বাটারটাকে হতে দেব। ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, সামান্য একটু শাহ জিরে, স্টার অনিচ, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, 3টে লবঙ্গ আর ছোট একটা দারচিনির টুকরো। এবার ভালো করে ফোড়নটাকে হতে দেব যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বের হতে শুরু করে। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে প্রথমে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলার গন্ধ সম্পূর্ণভাবে চলে গেলে, মশলা থেকে তেল বের হতে শুরু করলে বাদাম দিয়ে, তিল দিয়ে, দইয়ের সাথে যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই পেস্টটা দিয়েও মশলাটাকে কষিয়ে নেব, কারণ বাদামেরও একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই গন্ধটা ভালোভাবে কষিয়ে নিলে আর থাকবে না। তো সেই কারণে এই পেস্টটা দিয়েও মশলার সাথে বেশ ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। এবার এই দুধটাকে দিয়েও আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না দুধের কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে কাঁচা দুধই ব্যবহার করেছি। আপনারা যদি দুধটাকে ফুটিয়ে নিয়ে ব্যবহার করেন তো সেক্ষেত্রে আর দুধটা দিয়ে কষানোর প্রয়োজন হবে না। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ফুটতে দেব। ভালোভাবে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা দিয়েও আমি বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে। ডিমগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ঢাকা দিয়ে আমি একটু ফুটতে দেব, তা না হলে কিন্তু ছিটতে থাকবে। ফিরে এলাম 5-7 মিনিট পর।
দেখুন বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি আরও 5-7 মিনিট মতো রান্নাটা করব। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। 5-7 মিনিট ওইভাবে রান্না করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই রেসিপিটি আপনারা যে কোনো স্পেশাল দিনে তৈরি করে দেখতে পারেন। অনেকেই আছেন যারা ডিম খেতে পছন্দ করেন, তাদের জন্য আজকের এই রেসিপিটি। এইভাবে আমি আরও 5 মিনিট রান্না করব। তো দেখুন ডিমের কোরমা প্রায় রেডি হয়ে গেছে সার্ভের জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারাও এই রেসিপিটি বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ডিমের কোরমা এবার আমি সার্ভ করে দেব। আজকের এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।